প্রভু প্রণাম। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। শিলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। সপ্তবিংশতি অধ্যায় ভগবৎ প্রেমের লক্ষণ। কৃষ্ণ প্রেমের প্রকাশ করে ভক্তের শরীরে যে সমস্ত লক্ষণ প্রকাশিত হয় তাকে বলা হয় অনুভাব। অনুভাবের ব্যবহারিক দৃষ্টান্ত হচ্ছে নাচা, ভূমিতে লুটানো, উচ্চস্বরে গান করা, আড়মোড়া দেওয়া, উচ্চস্বরে ক্রন্দন করা, হাই তোলা, দীর্ঘশ্বাস ফেলা, অন্যের উপস্থিতি অগ্রাহ্য করা, মুখ থেকে লালা ঝরা, উন্মাদের মতো অট্টহাস্য করা, মাথা ঘোরা ও হিক্কা তোলা, এই সমস্ত লক্ষণ সহ যখন ভগবৎ প্রেমের আতিশয্য দেখা দেখা দেয় তখন দিব্য আনন্দ অনুভূত হয়। এই সমস্ত লক্ষণগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হচ্ছে শীত ও ক্ষেপণা, হাই তোলা আদি লক্ষণগুলিকে বলা হয় শীত, এবং নিত্য আদি লক্ষণগুলিকে বলা হয় ক্ষেপণ। নৃত্য করা, গোপীদের সঙ্গে নিত্য রস ভগবান শ্রীকৃষ্ণের মুখচন্দ্র দর্শন করে শিব ডিম ডিম রবে ডমরু বাজাতে বাজাতে নৃত্য করতে শুরু করেন। দেবাদিদেব মহাদেবকে এইভাবে আনন্দ মগ্ন হয়ে নৃত্য করতে দেখে তার জ্যেষ্ঠ পুত্র গণেশও তার সঙ্গে নাচতে শুরু করেন। ভূমিতে লোটানো। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে প্রথম অধ্যায় 32 নম্বর শ্লোকে বিদুর উদ্ধবকে জিজ্ঞাসা করেন, হে হে সখে, অক্রূর কুশলে আছেন তো? তিনি কেবল একজন নিষ্পাপ মহাপণ্ডিতই নন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত। আমি নিজে দেখেছি যে কৃষ্ণ প্রেমে অধীর হয়ে তিনি শ্রীকৃষ্ণের চরণ চিহ্নে অঙ্কিত ভূমিতে লুটাচ্ছিলেন। তেমনই কোনো একজন গোপিকা শ্রীকৃষ্ণকে এসে বললেন যে তার বিরহে কাতর হয়ে এবং তার গলার মালার সুগন্ধে মত্ত হয়ে তার প্রতি অভিনব অনুরাগ অনুরাগবতী রাধারানী কঠিন ভূমিতে লুটাতে লুটাতে তার কোমল শরীরকে আহত করছেন। উচ্চস্বরে উচ্চস্বরে গান করা। একজন গোপিকা শ্রীকৃষ্ণকে বলেন যে শ্রীমতী রাধারানী তার মহিমা কীর্তন করছেন। তার সেই কীর্তন শুনে সখীরা এতই মুগ্ধ হয়ে পড়েছেন যে তারা পাষাণের মতো জড় ও অচেতন হয়ে পড়েছেন, আর সেখানকার পাষাণগুলি সেই প্রেমে গলে যাচ্ছে। নারদ মুনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলেন তখন তিনি এত উচ্চস্বরে কীর্তন করছিলেন যে তা শুনে মনে হচ্ছিল যেন নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন। তখন সমস্ত অসুরেরা চতুর্দিকে পালাতে শুরু করে। আড়মোড়া দেওয়া। উল্লেখ আছে যে কখনো কখনো বীণাধারী নারদ মুনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে গভীর আনন্দে এমন প্রবল বেগে আড়মোড়া দেন যে তার যজ্ঞোপবীত ছিঁড়ে যায়।
উচ্চস্বরে ক্রন্দন। একজন গোপিকা শ্রীকৃষ্ণকে বলেন, হে নন্দ নন্দন, তোমার শরীর, তোমার বাঁশির সুরে শ্রীমতী রাধারানী এতই ব্যাকুল ও আহ, আহ, ত্রস্ত হয়ে উঠেছেন যে রুদ্ধ কণ্ঠে তিনি কুররি পক্ষীর মতো ক্রন্দন করছেন। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে চকিত হয়ে দেবাদিদেব মহাদেব এত উচ্চস্বরে মহাশূন্যে হুংকার করেন যে সেই শব্দ শুনে দানবদের বিনাশ হয় এবং ভক্তরা আনন্দে অধীর হয়ে ওঠেন। হাই তোলা। পূর্ণচন্দ্রের উদয়ে পূর্ণচন্দ্রের উদয়ে যেমন পদ্মফুল প্রস্ফুটিত হয়, তেমনি শ্রীকৃষ্ণ যখন রাধারানীর সামনে উপস্থিত হন, তখন শ্রীমতী রাধারানীর কমল দৃশ্য মুখমণ্ডল হাই তোলার ফলে বিকশিত হয়। দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে, ললিতা সখী হচ্ছেন ঠিক একটি চাতক পক্ষীর মতো, যা কেবল বর্ষার মেঘের জল পান করে। এখানে শ্রীকৃষ্ণকে বর্ষার কালো মেঘের সঙ্গে তুলনা করে বলা হয়েছে এবং ললিতাকে চাতক পক্ষীর সঙ্গে তুলনা করা হয়েছে, যিনি কেবল শ্রীকৃষ্ণরূপী মেঘের সঙ্গ লাভের জন্য উৎকণ্ঠিত। সেই সম্বন্ধে আরো বলা হয়েছে, প্রবল বায়ু যেমন বলবান মেঘকে দূরে ঠেলে দেয়, তেমনি শ্রীকৃষ্ণের বিরহে ললিতা সখী দীর্ঘশ্বাস ফেলতেন, কেননা শ্রীকৃষ্ণ তার কাছ থেকে চলে গেছেন। অপরের উপস্থিতি অগ্রাহ্য করা। মথুরার যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীরা যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ ঠিক ঠিক নিকটেই কোথাও রয়েছেন, তখন তারা ঘর থেকে বেরিয়ে পড়েন। তারা তাদের বিধান পতিদেব দেবতাদের কথা বিবেচনা না করে গৃহত্যাগ করেন। তাদের পতিরা যখন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন, শ্রীকৃষ্ণের আকর্ষণ কি অদ্ভুত যে এই রমণীরা কোনো কিছু বিবেচনা না করে আমাদের ছেড়ে চলে গেছে। এই এই রকমই হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রভাব। কেউ যখন শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন, তখন তিনি জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির বন্ধন থেকে মুক্ত হতে পারেন, যা রুদ্ধদ্বার গৃহের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সেই গৃহ ব্রাহ্মণ পত্নীরা উপেক্ষা করেছিলেন। পদাবলিতে জনৈক ভক্তের উক্তি রয়েছে, আমরা কারো চিন্তা করব না। তারা যদি আমাদের উপহাস করে, তবুও আমরা তাদের গ্রাহ্য করব না। আমরা কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দিব্য রস আস্বাদন করব এবং গভীর নৃত্য করব অথবা ভূমিতে গোড়াগড়ি দেব। এইভাবে আমরা নিত্যকাল দিব্য আনন্দ উপভোগ করব। মুখ থেকে লালা ঝরা। কখনো কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নারদ মুনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান এবং তার মুখ থেকে লালা ঝরে পড়ে। উন্মত্তের মতো অট্টহাস্য করা। অন্তরের দিব্য প্রেমের আতিশয্যের ভক্ত কখনো কখনো উন্মত্তের মতো অট্টহাস্য করেন। এই অট্টহাস্য হৃদয়ের এক বিশিষ্ট অবস্থার অভিব্যক্তি। এই মনোভাবের দ্বারা ভক্ত যখন প্রভাবিত হন, তখন সেই প্রেম তার অষ্টধরে প্রকাশিত হয়, যা যেন ভক্তের হৃদয়ের ভক্তিলতায় স্ফুটিত ফুলের মতো। সেই ফুলগুলি ঝরে পড়ে হাসির লহরী রূপে। চৈতন্য চরিতামৃতেও ভগবত ভক্তিকে একটি লতার সঙ্গে তুলনা করা হয়েছে, যা বর্ধিত হতে হতে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণামৃন্দে গিয়ে পৌঁছায়। মাথা ঘোরা। জনৈকা গোপিকা তার সখীকে বলেন, হে সখী, মনে হচ্ছে যে অগাসুর নিধনকারী শ্রীকৃষ্ণ যেন
তার মুখ থেকে এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছে, যা তোমার মাথায় দেখা দিয়েছে, এবং এখন ধীরে ধীরে তা সমস্ত কমল নয়না গোপিকাদের সেই দশায় সৃষ্টি করবে। হিক্কা। কখনো কখনো কৃষ্ণ প্রেমের লক্ষণ রূপে হিক্কা তুলতে দেখা যায়। তার একটি দৃষ্টান্ত হচ্ছে পূর্ণমাসী রাধারানীর এক ক্রন্দনরতা সহচরীকে বলেন, হে পুত্রী, শ্রীমতী রাধারানীকে হিক্কা তুলতে দেখে উদ্বিগ্ন হয়ো না, আমি এখনই তার প্রতিকারের ব্যবস্থা করছি, তুমি এভাবে ক্রন্দন করো না। এই হিক্কার জন্য তাকে কোনো ঔষধ দিও না, এটি কৃষ্ণের প্রতি দিব্য প্রেমের একটি লক্ষণ। আমি এখনোই এর নিরাময়ের বন্দোবস্ত করছি, সেই জন্য উদ্বিগ্ন হয়েও না। পূর্ণমাসীর এই বাণী থেকে প্রমাণিত হয় যে কৃষ্ণ প্রেমানন্দ কখনো কখনো হিক্কা তলার মাধ্যমে প্রকাশিত হয়, কখনো কখনো কৃষ্ণ প্রেমের লক্ষণ রূপে সমস্ত শরীরে কম্পন এবং শরীরের কোনো অঙ্গ থেকে রক্ত ঝরতে দেখা যায়। কিন্তু এই ধরনের লক্ষণগুলি অত্যন্ত বিরল, এবং তাই শ্রীল রূপ গোস্বামী সেই সম্পর্কে অধিক আলোচনা করেননি। হরি হরি বল। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ মাতাজিকে। এবার আমাদের পল্লী মাতাজি পড়ুন পরের অধ্যায়, অষ্টবিংশতি অধ্যায়। ১৬২ অধ্যায়, সাত্ত্বিক ভাব। ভক্ত যখন সাক্ষাৎ ভাবে অথবা একটু ব্যবধানে থেকে কৃষ্ণ প্রেমের দ্বারা গভীরভাবে অভিভূত হন, তাকে বলা হয় সাত্ত্বিক ভাব। সাত্ত্বিক ভাবের লক্ষণ ৩ প্রকার: সিদ্ধ, দিগ্ধ ও রুক্ষ। কৃষ্ণ প্রেমে সিদ্ধ সাত্ত্বিক ভাবকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: প্রত্যক্ষ ও পরোক্ষ। রাধা রানী এক সময় কুন্দ ফুলের একটি মালা গাঁথছিলেন। তখন শ্রীকৃষ্ণর বংশী ধ্বনি শুনে তিনি তৎক্ষণাৎ মালা গাঁথা বন্ধ করে দেন। এটি হচ্ছে প্রত্যক্ষ সিদ্ধ সাত্ত্বিক ভাবের একটি উদাহরণ। পরোক্ষ সিদ্ধ সাত্ত্বিক ভাবের বর্ণনা নিম্নলিখিত উদ্ধৃতিতে পাওয়া যায়: চাতক পাখির চোখে বর্ষার জল ভরা মেঘ যেমন মা যশোদার চোখে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তেমন। শ্রীকৃষ্ণকে যখন মথুরায় নিয়ে যাওয়া হয় তখন অত্যন্ত উৎকণ্ঠিত ও ক্রুদ্ধ হয়ে মা যশোদা মথুরা রাজাকে তিরস্কার করতে থাকেন। দিগ্ধ সাত্ত্বিক ভাবকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। তার একটি দৃষ্টান্ত হচ্ছে, একদিন মা যশোদা স্বপ্নে দেখলেন যে পুতনার বিশাল শরীর তার গৃহের প্রাঙ্গণে পড়ে রয়েছে। তা দেখে তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণকে খুঁজতে শুরু করলেন। ভাবের লক্ষণ যখন অভক্তের শরীরে প্রকাশিত হতে দেখা যায় তখন তাদের বলা হয় রুক্ষ লক্ষণ। অভক্ত সাধারণত বিষয়ী, কিন্তু কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে তাদের মধ্যে কখনো কখনো দিব্য ভাব প্রকাশিত হতে দেখা যায়। ভক্তি তত্ত্ব বিশারদেরা সেই লক্ষণকে রুক্ষ সত্ত্বেও ভাব বলে বর্ণনা করেন। সাত্ত্বিক ভাবের ৮টি লক্ষণ রয়েছে: স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, স্বরভেদ, কম্পন, বিবর্ণতা, অশ্রুধারা ও প্রলয়। শীলরূপ গোস্বামী এই সমস্ত ভাবের বিজ্ঞানসম্মত বিবরণ দিয়েছেন। প্রাণ শক্তি যখন পৃথিবীতে স্থির হয় তখন স্তম্ভের উৎপত্তি হয়। সেই শক্তি যখন জলের সংস্পর্শে আসে তখন অশ্রুধারা ঝরে পড়ে। সেই শক্তি যখন
অগ্নির সংস্পর্শে আসে তখন শ্বেত ও বৈবর্ণ দেখা দেয়। তা যখন আকাশের সংস্পর্শে আসে তখন মূর্ছা উৎপন্ন হয়। আর সেই শক্তি যখন বায়ুর সংস্পর্শে আসে তখন কম্প, স্তরভেদ এবং শরীরে রোমাঞ্চ দেখা দেয়। এই সাত্ত্বিক ভাব কখনো বাহ্যরূপে এবং কখনো অভ্যন্তরীণ রূপে প্রকাশিত হয়। শুদ্ধ ভক্ত এই সমস্ত ভাবগুলি নিরন্তর হৃদয়ে অনুভব করেন, কিন্তু বহির্মুখ বহির্মুখ মানুষদের ভয়ে তারা সাধারণত সেগুলি ব্যবহারিকভাবে প্রকাশ করেন না। স্তম্ভ, স্তম্ভের উৎপত্তি হর্ষ, ভয়, বিস্ময়, শোক ও ক্রোধ থেকে হয়। প্রাণীর কি তত্ত্বধতা, নিশ্চলতা, শূন্যতা ও গভীর বিরহের অনুভূতি এই ভাবের লক্ষণ। উদ্ভব উদ্ভব যখন বিদুরের কাছে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছিলেন তখন তিনি বলেন, একদিন শ্রীকৃষ্ণ এক মালিনীর রূপ ধারণ করে উদ্যানে প্রবেশ করে হাস্য পরিহাস্যের দ্বারা গোপিকাদের আনন্দিত করেন। গোপিকারা তখন স্তম্ভিত হয়ে যান। তারপর শ্রীকৃষ্ণ যখন সেই উদ্যান পরিত্যাগ করে চলে যান তখন তারা এমন ভাবে শ্রীকৃষ্ণকে দেখছিলেন যেন তাদের চিত্ত ও দৃষ্টি উভয়ই তার অনুগমন করছেন। এই লক্ষণগুলি থেকে বোঝা যায় যে তাদের কার্য সমর্পণ না হলেও কৃষ্ণ প্রেমে তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। স্তম্ভিত হওয়ার আরো একটি উদাহরণ আছে। শ্রীকৃষ্ণ যখন কংসের রঙ্গমঞ্চে মল্ল পরিবৃত্ত হয়েছিলেন তখন তার মা দেবকী স্তম্ভিত হয়ে যান এবং তার নেত্রদ্বয় শুষ্ক হয়ে যায়। স্তম্ভিত হওয়ার আরেকটি দৃষ্টান্ত দেখা যায় শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 13 অধ্যায় 56 শ্লোকে। ব্রহ্মা যখন বুঝতে পারেন যে এই গোপ শিশুটি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান তখন তিনি স্তম্ভিত হয়ে যান। শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত গোপ বালকদের দর্শন করে তার সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ স্তম্ভ হয়ে যায়। তখন তাকে দেখে মনে হচ্ছিল যেন চতুর্মুখী বিশিষ্ট একটি স্বর্ণ মূর্তি। ব্রজবাসীরা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ তার হাতে গিরি গোবর্ধন তুলে ধরেছেন তখন তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন বকাসুরের মুখ বিবরে প্রবেশ করেছিলেন তখন সমস্ত দেবতারা শোকাভিভূত হয়ে গিয়েছিলেন। অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে উদ্যত হতে দেখে ক্রোধে অর্জুন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। শ্বেত, হর্ষ থেকে উৎপন্ন শ্বেতের উদাহরণ শ্রীমদ্ ভাগবতে আছে। একজন গোপী শ্রীমতী রাধা রানীকে সম্বোধন করে বললেন, হে রাধে, তুমি কেন অনর্থক সূর্য কিরণকে দোষারোপ করছো? আমি জানি যে শ্রীকৃষ্ণকে দেখে কাম পীড়িতা হয়ে তুমি এইভাবে ঘর্মাক্ত কলেবর হয়েছ। শ্রীকৃষ্ণের সেবায় রক্ত কে ভয় সেদাভূত হতে দেখা গিয়েছিল। দেখো না কে বাইরে ডাকছে। একদিন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীর প্রতি অভিমন্যুর বেশ ধারণ করেন। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানীর মেলামেশা অভিমন্যু পছন্দ করতেন না এবং তাই অভিমন্যু বেশি
শ্রীকৃষ্ণকে চিনতে না পেরে রক্তক তাকে কঠোরভাবে তিরস্কার করতে থাকেন। অবশেষে রক্তক যখন বুঝতে পারেন যে ইনি হচ্ছেন অভিমন্যু, বেশি বেশি শ্রীকৃষ্ণ, তখন তিনি শ্বেতপ্লুত হন। এই এই শ্বেদের কারণ হচ্ছে ভয়, ক্রোধ। হরি বল। সেটা অনেক ধন্যবাদ। হরি বল। অনেক ধন্যবাদ মাতাজিকে। তো আমরা এই সেদের কারণ হচ্ছে ভয় এতটুকু পর্যন্ত রাখি। আগামীকাল আমরা ক্রোতে সেদা প্লুত হতে দেখা গিয়েছিল, ওখান থেকে আমরা শুরু করব। ওকে। তো আমাদের আগের দিন একটা প্রশ্ন ছিল, পাতিব্রত আমাদের সর্বপ্রথম মাতাজি, এটা সহজ। পতিব্রতার কথা বলা হচ্ছে, পতিব্রত ধর্মের। কেননা যে গোপীরা, তো তারা এত কৃষ্ণ প্রেমের প্রতি এত আকর্ষণ ছিল তাদের, যখনই কৃষ্ণ বাঁশির মাধ্যমে সঙ্গীতের সুর দিতেন তখন সমস্ত আহ, রমণীরা সব চলে আসতেন। তাদের যে সংসার রয়েছে, ঘরে কাজকর্ম, সেটা ভুলে যেতেন। কৃষ্ণের প্রতি তাদের এত প্রেম ছিল, এটাই বোঝানো হচ্ছে। আরেকটা প্রশ্ন কি করেছিল আমাদের, কে করেছিল? কৃষ্ণ প্রভু দীপ্তিময়ী মাতাজি করেছিল। আচ্ছা, মাতাজি নেই। ঠিক আছে, আগামীকাল সেটার উত্তর দেবো মাতাজিকে। হরে কৃষ্ণ প্রভু। আরেকটা, এটা বুঝতে পারছি না। আর মোরা দেওয়া, এটার মধ্যে মানে যজ্ঞ পবিত ছিঁড়ে যায়। মানে নারদ মুনির কথা বলছে, তিনি হ্যাঁ, হ্যাঁ। কৃষ্ণ পইতে প্রভু পইতে পইতে ছিঁড়ে যায়। হইতে হইতে, হ্যাঁ, যোগ্য হয়ে মানে এত বিবল হয়ে পড়েন যে মানে বাহ্যিক কোনো জ্ঞানই থাকে না। তার যে যোগ্য উপকৃত, তার গুরুত্বপূর্ণ সেটাও মনে যায়, মনে থাকে না তার। এরকম পরিস্থিতি দেখা যায়। ভাবুন, এই ভাব কবে আসবে? যেভাবে বলছে এখানে যে তারা কৃষ্ণের জন্য যেভাবে সাত্ত্বিক ভাব, স্তম্ভ, শ্বেত, রোমাঞ্চ, সরবেত, কম্পন, বিবর্ণতা, অশ্রুধারা, প্রলয়, এর যদি একটা যদি আসে, জীবন ধন্য হয়ে যাবে। কবে আসবে, এটাই হচ্ছে আমাদের চিন্তা। তা আপনাদের কেমন লাগছে পড়ে? কত সুন্দর সুন্দর পয়েন্ট আমরা পাচ্ছি। বলছে নারদ মুনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, স্তব্ধ হয়ে যান, মুখ থেকে তার লালা ঝরে পড়ে। আপাত দৃষ্টিতে লোকে দেখলে কি বলবে? পাগল বলবে। কিন্তু কৃষ্ণ প্রেমের মধ্যে এগুলো হচ্ছে এক একটা পয়েন্ট। আবার কি বলছে, কারো মাথা ঘুরছে, কেউ হিক্কা, হিক্কা মানে কি, যে হুপি হুপি যেগুলি ইয়া করে, হিপ্পা মানে ঢেকুরের নয়, এক ধরনের কথা বলতে গেলে যেমন হিসেব নাকি একটু বলে না, ওরকম ওঠে। এগুলো হচ্ছে হেঁচকি, হেঁচকি। কি, এগুলি সবগুলি হচ্ছে আর প্রচুর কাঁদার পর, মানে কান্না যখন আর বেরোয় না তখন হেঁচকি ওঠে। মানে এত কাঁদার পর, মানে অনেক বাচ্চারা এখন কাঁদে, কাঁদতে 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 হাঁপিয়ে তখন হেঁচকি তোলে। ওইটা আর কি। এখন বাচ্চা কাঁদলে হবে না, এখন আমাদের কাঁদতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কাঁদতে কাঁদতে হ্যাঁ কাঁদতে প্রভু। একটু তুলতে হবে, তাহলে বোঝা যাবে যে কৃষ্ণ প্রেম হয়েছে। কৃষ্ণ প্রেমের বন্যায় চোখের জল ভাসিয়ে দিতে হবে, তারপরে না হিক্কার আসবে। হ্যাঁ, তো খুব সুন্দর সুন্দর পয়েন্ট দেখছি। ভূমিতে লোটানো, নৃত্য করা, হাই তোলা, উচ্চস্বরে ক্রন্দন, আর মোরা দেবো উচ্চস্বরে গান করা, এগুলি সবগুলো হচ্ছে ভগবত প্রেমের লক্ষণ। উন্মত্তের মতো, পাগলের মতো কখনো হাসছে, কখনো কাঁদছে, এগুলো আমরা দেখতে পাই। এগুলি কার কাছে বলেন তো? মহাপ্রভু যখন পুরীতে ছিলেন এগুলি করতেন। মহাপ্রভু মধ্যে এই ভাবগুলি দেখা যেত।
হ্যাঁ, সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, যদি এরকম আসে তো ভাগ্য ভালো, সোজা ভগবানের দাম, প্রার্থনা আর প্রার্থনা। ওকে, অনেক ধন্যবাদ। আমরা সাত্ত্বিক ভাবে চলে আসছি, দেখা যাক কি হয়। আগামীকাল আমরা সাত্ত্বিক ভাগটা ক্লিয়ার করব, সেই সাথে সাথে আগামীকাল আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের যে চরণের যে মাহাত্ম্য, ওটা আমরা কালকে একটু আলোচনা করব, ঠিক আছে? যে কৃষ্ণের চরণের যেহেতু পায়ের তালুর মধ্যে যে 19টা যে চিহ্ন রয়েছে, সেটা আমরা দুদিন আগে মনে হয় আমরা পড়ছিলাম, ঋদ্ধিমাদের প্রশ্ন ছিল, সেটা আমরা আগামীকাল দেখাবো এটা। ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব প্রণাম। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ বৈষ্ণব বৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।